আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। কিভাবে সন্দেহভাজন ব্যক্তিটি সেই সমাবেশে মানে ডিনারের কাছাকাছি চলে গেলেন এবং গুলি করতে পারলেন তা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো এমন একটা দেশে শিক্ষিত এবং শক্তিশালী গোয়েন্দা আছে এমন দেশে এই ধরনের একটি ঘটনা কিভাবে ঘটতে পারলো সে হিসাব অনেকেই মেলাতে পারছেন না। হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে ডিনারের আয়োজন করা হয়েছিল ওয়াশিংটনের হিলটন হোটেলের ভূগর্ভস্থ একটি হলে, সেখানে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যোগ দিয়েছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া, ছিলেন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিগ হেগসেথ, ছিলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেখানে ছিলেন, জেডি ভেন্স ছিলেন, সেখানে তো আমেরিকার সরকারই পুরোটা আমরা ধরে নিতে পারি যে সেখানে ছিলেন। তারপরেও এরকম একটা হাই প্রোফাইল সমাবেশের ডিনারের সুধী সমাবেশের একটা গুরুত্বপূর্ণ ডিনারের কাছাকাছি কিভাবে একজন লোক বন্দুক নিয়ে ঢুকে পড়লো সেই জবাব এখনো মিলছে না। সুপ্রিয় দর্শক, আপনারা মনে করতে পারেন নিশ্চয়ই যে এবারে যে 40 দিনের যুদ্ধ হয়ে গেল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের, যখন প্রথম আক্রমণ চালিয়েছিল, যে আক্রমণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় আধ্যাত্মিক নেতা আয়তুল্লাহ আলী খামেনি এবং তার 40 জন কমান্ডার, আয়তুল্লাহ আলী খামেনির মেয়ে, তার সন্তান, তার স্ত্রী, তারা নিহত হয়েছিলেন সেখানে। সেই সমাবেশের খোঁজ খবর কিন্তু প্রথমে বের করেছিল সিআইএ, মানে মার্কিন গোয়েন্দা সংস্থা, এবং তারা সেই তথ্য দিয়েছিল ইসরায়েলকে, এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে সেখানে একটা হামলা চালায়। এই যে এখানে একজন বন্দুকধারী ঢুকে পড়লো, এটি তাহলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কেন ঠেকাতে পারলো না, এ বিষয় নিয়ে এখন প্রশ্ন উঠেছে। দ্বিতীয় যে হিসাব কোনোভাবেই মেলানো যাচ্ছে না সেটি হলো যে এই লোকটির উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য নিয়ে তিনি বন্দুক নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে ঢুকে গেলেন এবং গুলি করলেন, তারও স্পষ্ট কোনো ব্যাখ্যা মিলছে না। কোনো কোনো সূত্র বলছে যে বন্দুকধারী বলেছেন যে তার টার্গেট ছিল ডোনাল্ড ট্রাম্পের টিম। আবার আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে এ বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। তারা বলছে যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত চলছে, মোটিভ কি তা তারা এখনই বের করতে পারছে না। তাহলে এখানে একটা বড় প্রশ্ন যে এই যে গুলি হলো, এই গুলির উদ্দেশ্য কি? সঙ্গত কারণে এখানে প্রশ্ন চলে আসে যে তাহলে কি এই ঘটনার পেছনে ইরানের হাত রয়েছে? ইরান কি জড়িত? ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনো পুরোপুরি মীমাংসা হয়নি। যুদ্ধবিরতি চলছে, কূটনৈতিক আলাপ আলোচনা চলছে, কিন্তু যুদ্ধটা পুরোপুরি শেষ হয়নি। আবার ধরুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন যে আয়তুল্লাহ আলী খামেনি তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, এবং তিনি আগেই আয়তুল্লাহ আলী খামেনিকে বাগে পেয়ে গেছেন, এমন কথাও গণমাধ্যমে এসেছিল। কিন্তু এবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি বলছেন না যে এই ঘটনার জন্য ইরান জড়িত। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে একাকী এই বন্দুকধারী হামলা চালিয়েছে, তিনি মনে করেন না যে এর সঙ্গে ইরান জড়িত থাকতে পারে। তারপরেও সবকিছু তদন্ত করে দেখবে, এটা হলো ডোনাল্ড ট্রাম্পের কথা। কিন্তু স্পষ্টতই ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি ইরানের দিকে আঙ্গুল তুলে দিচ্ছে না বা অভিযোগ দিচ্ছে না। এতে করে বোঝা যায় যে আলাপ আলোচনার একটা যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার মধ্যে এসে ডোনাল্ড ট্রাম্প একটা অভিযোগ করে কোন রকম তথ্য প্রমাণ ছাড়া পরিস্থিতিকে আরো বেশি জটিল করে ফেলতে চান না, এই বিষয়টি এখন ধারণা করা হচ্ছে। তারপরেও ধরুন যে এই যে বন্দুকধারী ঢুকে পড়লো এই হোটেলে, গুলি চালালো, তাতে করে অতিথিরা যে পরিমাণ আতঙ্কের ভিতরে পড়েছেন, এবং সেখানে যেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, যার ভিডিওগুলো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখাচ্ছে, সেগুলো বেশ ভয়াবহ। যেমন ধরুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নিরাপত্তা রক্ষীরা এসে চারদিক থেকে ঘিরে সে সমাবেশ থেকে নিয়ে যাচ্ছেন, এবং তারা বুঝতে পারছেন যে একটা সম্ভাব্য হামলা হতে পারে, কারণ তখনও পর্যন্ত তারা জানে না যে বন্দুকধারী কতজন, শুধু তারা গুলির শব্দ শুনেছেন। ফলে তাদের ভিতরে আতঙ্ক কাজ করা স্বাভাবিক। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার যথেষ্ট বয়স হয়েছে, এবং তাড়াহুড়ো করে যেতে গিয়ে দেখা গেল সেই ভিডিও ফুটেজে তিনি প্রায় বসে গেছেন এবং তাকে তুলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সেটি একটা কি ধরনের আতঙ্ক সেখানে তৈরি হয়েছে।
সুতরাং যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে পৃথিবীর সবচেয়ে সেরা সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের, সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের, কিন্তু সেই যুক্তরাষ্ট্রের ভেতরেই আমরা দেখলাম যে একটা আতঙ্কজনক পরিস্থিতিতে কিভাবে সে দেশের সরকারের শীর্ষ লোকগুলো নিজেদের রক্ষা করার জন্য ছুটে যাচ্ছে। আমন্ত্রিত অতিথিরা যারা যুক্তরাষ্ট্রের তারকা সাংবাদিক, বিভিন্ন ক্ষেত্রে তারকা, তারা আতঙ্কে টেবিলের নিচে গিয়ে আশ্রয় নিচ্ছে। এরকম একটা পরিস্থিতি আমরা দেখলাম। এখন যে বন্দুকধারীর একটা পরিচয় যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো প্রকাশ করেছে, তার নাম সাম অ্যালান। বলা হয়েছে যে তিনি একজন শিক্ষক এবং তিনি তার প্রতিষ্ঠানের সেরা শিক্ষক হয়েছিলেন। কিন্তু পুলিশের তরফ থেকে এখনো তাদের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি। পুলিশ সাধারণত ওইসব দেশে, আমেরিকাতে নাম ঠিকানা এত সহজে প্রকাশ করে না বা ছবি এত সহজে প্রকাশ করে না। এই হলো পরিস্থিতি। এখন সব শুনে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।